হ্যালো। তো এখানে আজকে যেটা কোশ্চেন দিয়েছে এটা পাইপ অ্যান্ড সিস্টেমসের কোশ্চেন। তো পাইপ অ্যান্ড সিস্টেমসে আমরা মেইনলি যেটা করবো সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট ইউজ করবো। যেটা টাইম অ্যান্ড ওয়ার্ক আমরা কনসেপ্ট করেছি, জাস্ট টাইম অ্যান্ড ওয়ার্কেরই একটা অ্যাপ্লিকেশন হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম। তো কোশ্চেনটা পড়া যাক। এ সিস্টেম ফিল্ড ইন 9 hour and it take 10 hours when there is a leak in it. এটা লিন হয়ে গেছে, যাই হোক এটা লিক হবে। ইফ এস দ্য সিস্টেম ইজ ফুল, ইন হোয়াট টাইম দ্য লিক উইল এমটি ইট। তো বলেছে যদি লিক না থাকে তাহলে 9 ঘন্টায় সিস্টেমটা ফিল আপ করা যায়, কিন্তু যদি একটা লিক থাকে সিস্টেমের মধ্যে তাহলে সেটা 10 ঘন্টায় ফিল আপ হয়। তাহলে এবার সিস্টেমটা ফুল করে দেওয়া হয়েছে, তাহলে কতক্ষণ সিস্টেমের চৌবাচ্চাটা ফুল করে দেওয়া হয়েছে, তাহলে কতক্ষণ এটা সেটা লিক করবে। তো এখানে আমরা যেটা জিনিস করবো সেটা হচ্ছে টাইম ওয়ার্কের কনসেপ্ট। টাইম ওয়ার্কের কনসেপ্ট মানে হচ্ছে একটা পাইপ ধরবো, ওই পাইপটা যে কাজ হচ্ছে, তো আমরা ধরি টোটাল কাজ। তো এখানে যদি পাইপটা একা কাজ করে তাহলে হচ্ছে 9 ঘন্টায় ও সমস্ত কাজটা করতে হবে, এবং পাইপ আর যেটা আমাদের লিক আছে সে যদি কাজ করে একসাথে তাহলে পাইপ প্লাস লিক ও 10 ঘন্টায় টোটাল কাজটা কমপ্লিট করছে। তো এখানে আমরা যদি এখানে ধরি পাইপ প্লাস লিক, আর এখানে শুধু পাইপ, তো পাইপ প্লাস লিক এখানে হবে 10, আর অনলি পাইপ এখানে হচ্ছে 9 লিটার ফিল আপ করতে পারছে। তো 9, তো এবার এখানে দুটো লসগু কত হবে 90, তাহলে আমরা টোটাল ওয়ার্ক আমাদের হয়ে যাবে 90। এবার 10 দিয়ে 9 আছে এখানে, তো এখানে চলে আসবে আমাদের 9, এখানে চলে আসবে 10। তার মানে হচ্ছে যদি পাইপ একা থাকে সে 10 কাজ করবে, কিন্তু লিক থাকার জন্য ও 1 কাজ কমে যাচ্ছে। তার মানে লিক কত কাজ করছে, তার মানে লিক কাজ করছে হলো এই পাইপ প্লাস লিকটা। এই লিকটার জন্য যে আমাদের প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কত 1, মানে 10 - 9 ইকুয়ালস টু হবে 1। লিক 1 কাজ করতে পারে বা একটা চেয়ার তৈরি করতে পারে, সেক্ষেত্রে 90টাকে আমাকে টোটাল চেয়ার তৈরি করতে হবে 90। লিক 1 ঘন্টা তৈরি করে একটা, তাহলে 90টা তৈরি করতে কত সময় লাগবে 90 ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ।